আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বলবেন যে না আপু এত সহজভাবে এত মজার একটা রেসিপি আপনি দেখিয়েছেন, এটা খুবই ভালো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটার জন্য প্রয়োজন একটি মাত্র পাকা কলা আর সাথে একটু ময়দা, চালের গুঁড়া, ব্যাস। এত মজার রেসিপি হবে, আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবেন। তো এই রেসিপিটা আপনারা বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই অনেক পছন্দ করবে। তবে আমার কাছে মনে হয়েছে যে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। প্রথমত আমি এখানে একটা পাকা কলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই একটু পরিমাণ মতো দিবেন। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু লবণ। তো এই উপকরণগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে কলার সাথে ম্যাশ করে নিব। কলাটা খুব সুন্দর স্মুথ করে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার কলাটা ম্যাশ করা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা ময়দা দিবেন, আবার চালের গুঁড়াও দিবেন। চালের গুঁড়োটা থাকবে একটু অল্প পরিমাণে আর ময়দাটা থাকবে একটু বেশি পরিমাণে, তাহলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো হবে। তো এখানে চালের গুঁড়াটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ময়দা। ময়দার পরিমাণটা একটু বেশি চালের গুঁড়া থেকে, তাহলে পিঠাটা অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে শুধু চালের গুঁড়াতেও করতে পারেন বা শুধু ময়দাতেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আমার কাছে মনে হয়েছে যে দুইটা দিলে পিঠাটা আরও বেশি ভালো হয়। তো সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু গুঁড়ো দুধ। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন বা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার কাছে মনে হয়েছে যে গুঁড়ো দুধটা দিলে এই পিঠাটার টেস্ট আরও বেশি ভালো আসে। ব্যাস, আর কিছুর প্রয়োজন নেই। এটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে দিবেন। এতে দিয়ে দিবেন যে পরিমাণ মতো তেল। তারপর এখানে আস্তে আস্তে করে একটা করে পিঠা দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন খুব হাই টেম্পারেচারে না থাকে। যদি হাই টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু পিঠা প্রথমে একদম পুড়ে যাবে আর ভিতরটা একদমই কাঁচা থাকবে। তো ওইভাবে পিঠা ভাজলে পিঠা একদমই খেতে পারবেন না। তো আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন যে আমি তেল কি পর্যায়ে থাকলে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে এই পিঠাগুলো এখন ভেজে নেব। আর এই পিঠাটার টেস্ট অন্য সব পিঠাকে হার মানাবে। ট্রাস্ট মি, আপনি একবার বাসায় বানিয়ে দেখেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এই পিঠাটা বাচ্চাদের জন্য বেস্ট। বাচ্চারা খুব মজা করে এই পিঠাটা খাবে, সাথে কলাটাও খাওয়া হয়ে গেল। যদি কলা, অনেক বাচ্চারা আছে যে কলা খেতে চায় না, তো তাদের জন্য এইভাবে আপনি পিঠাটা বানিয়ে দিতে পারেন। তাহলে কলা খাওয়া হলো, পিঠা খাওয়া হলো। যাই হোক, পিঠাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এরকম কালার করে। ভিতরে একদমই পারফেক্ট ছিল, আমি চেক করেছিলাম। তারপর একে একে করে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি। আর এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এই রেসিপি দেখে এই পিঠাটা বানান, অবশ্যই কমেন্ট বক্সে ছবি শেয়ার করবেন। আর পাশাপাশি জানাতে পারেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও সেটাও জানাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।